মাযহাব কেন মানেন? মাযহাব ইমাম আবু হানিফা আবার কে? উনি একজন ফিকাহবিদ ছিলেন, এই হিসাবে মানেন। অথচ কুরআনুল কারীমে তাবির বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। এটা হয়তো আপনারা এখনো বুঝতেছেন না, একটু মনোযোগী হন, অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সমস্ত সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছে, তারা হচ্ছেন তাবি। এই তাবিদের বিষয়ে রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, আর যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন রব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ উনি একজন তাবি ছিলেন। উনি 20 জন সাহাবীকে দেখেছেন, মতান্তরে 8 জন সাহাবীকে দেখেছেন। ইবনে হাজার মাক্কি এবং অন্যান্য ইবনে হাজার মাক্কি, জালালউদ্দিন সৈয়ুতি রাহিমাহুমুল্লাহর মতে উনি 7 জন সাহাবীদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 7 জন। তাহলে উনি একজন তাবি। উনাকে মানার জন্য আল্লাহ পাকও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে হানাফি মাযহাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে অনেক। একটা কারণ বলি, আল্লাহর হাবিব বলেছেন আমার পরে 3টা যুগ হবে শ্রেষ্ঠ। একটা হচ্ছে আমি নবীর যুগ, আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, আরেকটা হচ্ছে তাবিদের যুগ। সুবহানাল্লাহ। কাদের যুগ? তাবিদের যুগ। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা নয়, উনাকে তাবি হিসাবে আপনার মানা আবশ্যক।